মুশরিকদের মেলা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিল সবাই, চলেন মেলা দেখতে যাই। আর সেই মেলায় হবে পূজা, শিরকের কাজ হবে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলে হাদিসে আসছে 3টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা, হিকমাতান, মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলেন। তার মধ্যে একটা হলো এইটা, তাকে যখন মুশরিকরা সে মেলার দিকে ডাকলো, তিনি জানেন সেখানে গেলে কুফরি কাজ হবে, সেখানে শিরকের কাজ হবে, সেখানে মূর্তি পূজা হবে। এই জন্য তিনি বললেন আনা সাকিম, আমি অসুস্থ। কিন্তু প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি বললেন আমি অসুস্থ। এটার মধ্যে একটা হিকমত আছে, সেটা হলো তিনি মানসিকভাবে অসুস্থ। ওইখানে যাওয়ার জন্য মানসিকভাবে অসুস্থ, ওইখানে যাইতে তার মন সায় দিচ্ছে না, এটা একটা অসুস্থতা। যে আমি সাকিব, আনা সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যাইতে পারবো না। তো তিনি রয়ে গেলেন, আর সবাই গ্রামের সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্ল্যান করলেন। তাদের একটা বিশাল বড় গৃহ ছিল, যেখানে তাদের সমস্ত মূর্তিগুলো রাখা ছিল। এখানে আবার একটা বড় মূর্তি ছিল, আবার কতগুলো ছোট মূর্তি ছিল। তিনি একটা হিকমতের আশ্রয় গ্রহণ করলেন ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি একটা কুঠার নিলেন, কুড়াল, যেটাকে আমরা কুড়াল বলি, একটা কুড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। দেওয়ার পরে ওই কুড়ালটাকে নিয়ে রেখে দিলেন বড় মূর্তিটার গলার মধ্যে, ওইটাকে আর ভাঙেন নাই। বড় মূর্তিটার গলার মধ্যে কুঠারটা রেখে দিলেন। এরপরে কাফিররা যখন মেলা থেকে ফেরত আসলো, এসে দেখলো হায় হায় তাদের সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তো হায় হায় শুরু হয়ে গেল, এটা কারা ধ্বংস করছে, কে ধ্বংস করেছে? সবাই খুঁজতে শুরু করলো। এর মধ্যে একজন বলা শুরু করলো যে ইব্রাহিমকে দেখছিলাম আমাদের মূর্তি নিয়ে আজে বাজে কথা বলে, ইব্রাহিমকে ধরে আনো। একমাত্র ইব্রাহিমই শুনছিলাম আমাদের মূর্তি নিয়ে আজে বাজে মন্তব্য করে, সুতরাং তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু দেখলেন, দেখার পরে তিনি বললেন এগুলো আমি তো করি নাই। এই দ্বিতীয় মিথ্যার আশ্রয় নিলেন। তিনি বলেন এগুলো আমি ভাঙি নাই, দেখো ওই যে কুঠারটা দেখা যায় বড় মূর্তির গলায়, সুতরাং এটাই এই কাজ করছে। এখন সবাই বলতে শুরু করছে ওইটা তো এই কাজ করতে পারে না, তো নড়াচড়া হাঁটতে পারে না। দেখো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে তাকে জিজ্ঞেস করে দেখো সে কি বলে। তখন তারা বলে তো কথাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দেখো তোমরা এমন একটা মূর্তির ইবাদত করো যে কথাও বলতে পারে না, নিজেকে রক্ষাও করতে পারে না, যে তোমাদের কোনো ন্যায় করতে পারে না, তোমাদের সাথে অন্যায়ও করতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তোমরা এমন একটা অথর্ব মূর্তির ইবাদত করো। তো যখন কোনো যুক্তি তাদের সাথে পারলো না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলো না, তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকেই সরাই দিতে হবে। যেহেতু কথাবার্তায়, যুক্তিতে, দলিলে কোনো দিক দিয়ে আর পারতেছে না, তখন সর্বশেষ আশ্রয় নিল তাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা সব দিক থেকে চেষ্টা করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, দলিল আদিল্লাহ দিয়ে, যুক্তি তর্ক দিয়ে চেষ্টা করেছে, ইহুদিদেরকে ভাড়া করে এনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহস করেছে, কিন্তু সর্বচেষ্টা যখন ব্যর্থ হলো তখন তারা তাকে হত্যার সিদ্ধান্ত নিল। ইব্রাহিম আলাইহিস সালামের সেই উম্মতেরাও একই কাজ শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে হত্যা করা হবে। সবাই মিলে আগুনের কুণ্ডলী তৈরি করলো, ইব্রাহিমকে পোড়া দিয়ে হত্যা করা হবে। তাফসিরে আসছে, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির তার আল বিদায়া নিহা কিতাবে লিখছেন যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে ওইখানের কাফির মুশরিকরা মানত করা শুরু করছে যে যদি আমার এই কামনা পূরণ হয়, বা আমার একটা সন্তান যদি আসে, বা আমার অমুক ইচ্ছা যদি আল্লাহ আমার যদি ইচ্ছাকে সত্য করেন, বাস্তবায়ন করেন, তাইলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে পুরানো জোরে কুণ্ডলী করতেছে, কুণ্ডলীতে কিছু লাকড়ি দান করব। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা মানত করি কার নামে? আল্লাহর উদ্দেশ্যে, মসজিদে দান করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য মানত করি। তারা মানত করছে, ওইটাকে নেক কাজ মনে করছে। তারা যে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়া দিবে, এটাকে তারা নেক কাজ মনে করছে। তো বলছে আমার মনের কামনা যদি পূর্ণ হয় তাহলে ইব্রাহিমকে পোড়া দেওয়ার জন্য কিছু লাকড়ি আমি দান করব। নাউজুবিল্লাহ, এমন কঠিন অবস্থা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেওয়া হলো, মিনজানিক নামক অস্ত্র, এটা আমাদের এই অস্ত্র শস্ত্র এখন যে আধুনিক অস্ত্র, এই অস্ত্রের আগের যুগে ব্যবহার হতো, এটা বলা হয় মিনজানিক। এটার দ্বারা পাথর নিক্ষেপ করা হতো দূর থেকে। আগুনের কুণ্ডলীটা এত বড় হয়েছে, ওটার ধারে কাছে কেউ যাইতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওটার মধ্যে ফেলবে কিভাবে? এই জন্য দূর থেকে যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে ছুড়ে মারতে পারে, এই জন্য একটা অস্ত্র তৈরি করলো, এটার নাম হলো মিনজানিক। এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, দূর থেকে সবাই দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখছেন। সাধারণত এত গভীর আগুনের মধ্যে যখন কিছু পড়ে, এটা কিন্তু দূর থেকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখার জন্য, চাক্ষুষ সাক্ষী রাখার জন্য সবার সামনে এমন ভাবে তুলে ধরলেন আগুনকে, সবাই দেখতেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে কি কাজ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লেন, কোনো ফেরেশতার সাহায্য নিলেন না, কোনো মানুষের কাছে ক্ষমা চাইলেন না, মানুষদেরকে বললেন না ভাই আমাকে এখান থেকে রক্ষা করো, আমি তোমাদের সাথে আছি, এই কথাও বলেন নাই, কোনো মিথ্যার আশ্রয় নেন নাই। তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
আল্লাহই আজকে আমার জন্য যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম অভিভাবক। সুতরাং তিনি তার উপর ভরসা করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, অন্যান্য বর্ণনা আছে তারেক, সে ওইখান থেকে সে মন্ত্রী ছিল, সে ওইখানে তার আসনে বসে দেখতেছিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে শান্তির মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা, আল্লাহ বলেন আমি বললাম, কুলনা ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের উপরে শান্ত হয়ে যাও, ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও আর শান্তির জায়গা হয়ে যাও। আল্লাহ কিন্তু শুধু এটুক বললেই পারতেন, কুলনা ইয়া নারু কুনি বারদান, তুমি হে আগুন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এটুক বলে কিন্তু আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ তাকে বললেন ও সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শান্তির স্থান হয়ে যাও। কেন বললেন? গরম আমরা যেমন সহ্য করতে পারি না, ঠান্ডা কি আমরা সহ্য করতে পারি? আমার হাতে যদি একটু বরফ খন্ড দেওয়া হয়, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা হয়ে যাওয়া মানে এরকম ঠান্ডা না যে ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে পারবেন না। এজন্য আল্লাহ আবার বলে দিলেন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি এত ঠান্ডা হয়ে না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলে দিলেন শান্ত হয়ে যাও, শান্তির জায়গা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক মুশরিক ছিল, সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর বলতেছিল, হে ইব্রাহিম, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, সে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল, হে ইব্রাহিম, তোমার রব কতই না শ্রেষ্ঠ, তোমার রব কতই না শ্রেষ্ঠ, কতই না উত্তম রব তোমার, তোমাকে এই কঠিন আগুনের মধ্যেও তোমাকে শান্তির স্থানে বসায় রাখছেন, জান্নাতের মধ্যে বসায় রাখছেন। তিনিও স্বীকার করছেন। ইব্রাহিমের বাবা মুশরিক ছিল, কট্টর মুশরিক ছিল, মন্ত্রী ছিল ফেরাউনের, নিজে মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত। এমন একটা কট্টর মুশরিকও যখন ইব্রাহিমের এই অবস্থা দেখলো, তখন সে বলা শুরু করে, হে ইব্রাহিম, তোমার রব কতই না শ্রেষ্ঠ, তোমাকে এত আগুনের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে শান্তিতে রাখছেন। কারণ তিনি কার উপর ভরসা করছেন? আল্লাহর উপরে। এই জন্য আমাদের দুনিয়ার মানুষের কাছে দেখেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হয়েছিল শিরকের জন্য, শিরকটা এত জঘন্য পাপ, ওইখানে ওইটা করা তো নিষেধই, আর ওইখানে যাওয়াও নিষেধ, ওইখানে যাওয়াও হারাম। কোন মুসলমান ওইখানে, ইমানদার কোন মুসলমান ওইখানে যাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে মিথ্যার আশ্রয় নিলেন কেন? কারণ মিথ্যার চাইতে ভয়াবহ পাপ হলো শিরক করা। এই জন্য তিনি শিরক থেকে বাঁচার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিলেন, যে না, আমি অসুস্থ, আমি শিরকের কাজে যাব না। আজকে আমরা ক্ষমতার লোভে পড়ে নিজের ইমানকে বিসর্জন দিয়ে, যেখানে শিরক হচ্ছে, আল্লাহ লানত পতিত হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওইখানে যাও না তোমরা, যেখানে পূজা হয়, যেখানে শিরক হয়, তোমরা সেখানে যেও না, সেখানে আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। সেখানে যাচ্ছি আমাদের ক্ষমতার লোভে। আমরা তাওয়াক্কুল করা, ভরসা করা শুরু করছি মানুষের উপরে। মনে রাখবেন, আমরা অসুস্থ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। আমরা মামলায় পড়লে কার কাছে যাই? ওয়াকিলের কাছে যাই। আমরা যাই, ঠিক আছে, দুনিয়ার চেষ্টা আমাদের জারি রাখতে হবে, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? দুনিয়ার উকিল আমাকে কিচ্ছু করতে পারবে না, দুনিয়ার ওষুধ আমাকে অসুস্থতা থেকে রক্ষা করতে পারবে না, এই বিশ্বাস রাখতে হবে। যদি এই বিশ্বাস আপনার মনে না থাকে যে ওষুধ খাইলেই আমি সুস্থ হয়ে যাব, এরকম বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি কুফরি করলেন, আপনি শিরক করলেন। বিশ্বাস রাখতে হবে এই ওষুধের মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করবেন। এই ওষুধ দান করেছেন কে? ডাক্তাররা কি নিজের থেকে তৈরি করছে ওষুধ? প্রাকৃতিক নির্যাস থেকে, এটাকে রসায়নের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি করছেন। এটা তাদের কোনো আলাদা জগৎ থেকে ওষুধ তৈরি করে নিয়ে আসেন নাই। এই প্রাকৃতির মধ্যে, আল্লাহ প্রকৃতির মধ্যে যে সমস্ত রসদপত্র দিয়েছেন, এই রসদপত্র থেকেই তারা কেমিক্যাল তৈরি করে রসায়ন কেমিস্ট্রির মাধ্যমে এটাকে ওষুধে পরিণত করছেন। তাহলে সবকিছুর মূলে কে? তাহলে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য সবসময় নিজের বিশ্বাসকে শক্ত রাখবেন। যে কোনো কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দিবেন। যে কোনো কঠিন মুসিবতে থাকুক, যে কোনো কঠিন ব্যারিকেডে পড়ে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুলে দিবেন তার জন্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে তার জন্য রিজিকের বরাদ্দ দিবেন যে সে কল্পনাও করে নাই, সেখান থেকে তার জন্য রিজিক আসতে পারে। এই জন্য সর্বদা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা। এটা ইমানেরও একটা অংশ। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা রাখা, এটা ইমানেরও একটা অংশ।